বলতেছো না কেন ভাই? কেউ কি পোত মারবা? না না, পদ না, আজকে ডিরেক্ট পুটকি মারা হইবে। তো এটা অনেক আগেই মারা দরকার ছিল, কিন্তু কেউ মারে নাই, কারণ দেশে অনেক বাঁশের অভাব। তো তাই আমি উগান্ডা থেকে অনলাইনে অর্ডার দিয়ে একটা বাঁশ আনছি, যেটা গুণে মানে সব দিক থেকেই সেরা। আর এটা ভরে দেওয়ার পরে দাদু গেমিং খেয়ে থাকবে থম, তাই আজকে ওর পুটকি দিয়ে ঢুকিয়ে দেবো পুরো আস্তে একটা অ্যাটেম বম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো এন্ড তোমার দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজকের বিষয়টা হচ্ছে দাদু গেমিং, যার চুল পাকার আগে বাল পাইকে গেছে, আর এই জন্য সে একটা মাদারচোদ। গাইস, এই মাদারচোদ প্রথমত স্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছে, তারপর ভিডিওর মধ্যে খারাপ খারাপ ভাষা ইউজ করে অশ্লীলতা চলাইতেছে। এই শালা বোকা চন্দ্র, তোকে আমি ডিসকাউন্ট দিলাম, তাও তুই আসলি না। আপু আমাকে ডিসকাউন্ট কেন? আমার সামনে খইলা এসে বসে থাকলেও কাজ হবে না। কাজ হবে কেমনে রে মাদারচোদ? তুই তো অরিজিনালি হিজলা চোদা। এটা তো তোর লগের মাগিয়ে তোরে কইয়া দিল। হিজলা চোদা না হলে কি কেউ এইসব কন্টেন্ট বানায়? আর শোন মাদারচোদ, এসব কন্টেন্ট তোর কাছে কিছু নাও মনে হইতে পারে, কারণ তুই তো তোর নুনু তোর পুটকির মধ্যে বইরে আছিস, কিন্তু অডিয়েন্সের নুনু তোর ঠিকই দাঁড়ায়। আর তোর যেসব কন্টেন্ট, এইসব শুনলে মনে হয় বাংলা চটির গল্প শুনতেছি। এইসব বোকাচোদা আমার কন্টেন্ট বাদ দিয়ে তুই হ্যান্ডেল মারার সময় কোন সব তেল ইউজ করছ, সেসব তেলের স্পন্সর কর, তাইলে দেখবি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবি। মানে বোকাচোদা স্ক্রিপ্টেড কন্টেন্ট বানাইতেছে, ভিডিওর মাধ্যমে অশ্লীলতা চলাইতেছে, আবার আইসা বলছে ওনার মেসে মাইয়ে পড়ছে। মাদারচোদ র্যান্ডম কি পরে? এই মাদারচোদ, র্যান্ডম মানে কি? টিমে নিয়ে স্টার চোদে, এখন আবার র্যান্ডম চোদাইছে। খানকির পোলা অডিয়েন্সরা কি বোধাই চোদা পাইছো নাকি? সবাই বোধাই চোদা বুঝাও। মানে মাইয়ে সব গেমের মধ্যে তোর সাথেই পড়ে। আজকে পতিতা পরে, কালকে ইমোফ্লুয়েন্সার পরে, পরশুদিন 3টা মাইয়ের ম্যাচে তুই পড়স কেন রে? আমরা কি গেরিনারে 3 বেলা টাইম করে পুটকি মারছিলাম যে আমগো ম্যাচে কোনো মাইয়ে পড়ে না? এখনো সময় আছে আপু, ধর্মের পথে আসো। আরে ভাই, আমি তো হইয়াই গেছি খারাপ, তো ভালো হবো কেমনে? আরে মাদারচোদ, উনি একদম ধর্মওয়ালা হয়ে গেছে, ধর্মের পথে। সেই সব ভিডিও তোরই সাজেন না, তুই তো করাইতেছিস। মানে উনি ভদ্র সাজতেছে আর মাগিরে দিয়ে এমন কথা করাইতেছে যে পোলাপানের নুনু দিয়ে পানি পড়ে যাইব। আমার 700 টাকা গোয়া দিয়ে ভরা লাগছে না, অন্য কিছু গোয়া দিয়ে ভরা লাগছে। আর খানকির বাচ্চা, তোর যদি আমি কাছে পাইতাম, তোর গোয়ার মধ্যে দিয়ে মিসাইল ঢুকাইতাম আর বাইর করতাম, পরে দেখতাম তোর গোয়ার ফাঁকা কত বড়। মানে গেছে একবার চিন্তা করে দেখো, খানকির পোলায় কত বড় নষ্ট। ভিডিওর মধ্যে এসে কারকে পোদ মারবো, কার গোয়া দিয়ে কি ভরবো, এইসব কথা উড়াইতেছে, এইসব ভাষা ইউজ করতেছে ভিডিওর মধ্যে। শোন মাদারচোদ, তোরে বলতেছি তুই ভালো হয়ে যায়, এইসব কন্টেন্ট আর বানাইস না। আর বলস না তোর ম্যাচে মেয়ে পড়ে, তাহলে লাইভ এসে তুই 50টা ম্যাচ স্টার দিবি। 50 ম্যাচের মধ্যে আমার তো মনে হয় না তোর সাথে 2টা ম্যাচে কোনো মাইয়া পড়বে। আর যদিও পরে মাইক অফ, কথা বলবে না ঠিকভাবে, তুই আসিস আইসা প্রমাণ দিস। তো গাইস, এর নিয়ে আর এই ভিডিওতে কথা বলবো না, এখন শুধু দেখবো। যদিও ভালো হয়তো হলো, না হলে পার্ট 2 একদম আগুন জ্বালাই ফেলাবো। তো গাইস, আজকে মতো বেরোচ্ছি এখান থেকে। ভিডিও যদি ভালো হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের এই ভাইটার ভালোবাসি নিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো থাকো তাহলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।